তোমায় যারা চিনেছে ওগো ঈমান তারা এনেছে अरे তোমায় যারা চিনেছে ঈমান তারা এনেছে তোমায় যারা চিনেছে ঈমান তারা এনেছে তোমাকে যারা চিনেছে তোমাকে যারা চিনেছে খোদার কলেমা পেয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ या हबीबल्लाह तुम्हें जारा चिनेছে ঈমান তারা এনেছে তোমায় যারা চিনেছে ঈমান তারা এনেছে তোমাকে যারা চিনেছে তোমাকে যারা চিনেছে খোদার কলেমা পেয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ या रसूलल्लाह या हबीबल्लाह তারপর কবি অতি সুন্দর কথা লিখছেন মন দিয়ে শুনুন अरे गेलेन नबी ताइफे कौले मर्दावत लोये गेलेन नबी ताइफे कौले मर्दावत लोये पागल बोले मारे पत्थर पागल बोले मारे पत्थर दयार नबीजिर गायेते या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह তোমায় যারা চিনেছে ঈমান তারা এনেছে তোমায় যারা চিনেছে ঈমান তারা এনেছে তোমাকে যারা চিনেছে তোমাকে যারা চিনেছে খোদার কলেমা পেয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह তারপর কবি অতি সুন্দর কথা লিখছে আমার আপনার নবী ওই কাকর পাত্র আমার আপনার নবীকে সালাম দিয়েছিল ওই আকাশের মেঘ আমার আপনার নবীকে ছায়া করেছিল তাই কবি ছন্দের মাধ্যমে বলছিল মন দিয়ে শুনুন अरे गरम बालुर ऊपर गेटे जेतेन नबी मेष चराते गरम बालुर ऊपर गेटे जेतेन नबी मेष चराते आकाशेर मेघ छाया दित आकाशेर मेघ छाया दित दयार नबीजिर गायेते या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह তোমায় যারা চিনেছে ঈমান তারা এনেছে তোমায় যারা চিনেছে ঈমান তারা এনেছে তোমাকে যারা চিনেছে তোমাকে যারা চিনেছে খোদার কলেমা পেয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह তোমায় যারা চিনেছে ঈমান তারা এনেছে তোমায় যারা চিনেছে ঈমান তারা এনেছে তোমাকে যারা চিনেছে তোমাকে যারা চিনেছে খোদার কলেমা পেয়েছে या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह से सुनते আমার কবি আমার আশিক বলছে আমার আপনার নবীকে যারা আমার আপনার নবী যখন ইসলামটাকে প্রচার করেছিল কোন বন্ধুকে তারা প্রচার করেনি কোন মানুষের উপরে জুলুম করে আমার আপনার নবী ইসলাম প্রচার করেনি আমার আপনার নবী এই ইসলামটাকে প্রচার করে তার মুখের দাবান দিয়ে তাই কবি ছন্দের মাধ্যমে লিখছিল মন দিয়ে শুনুন अरे कत बेदिन ईमान आने दयार नबीर बानी शुने कत बेदिन ईमान आने दयार नबीर बानी शुने एक पाके स्वीकार करे एक पाके स्वीकार करे तो
তোমাকে শেষ নবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমায় যারা চিনেছে ঈমান তারা এনেছে তোমায় যারা চিনেছে ঈমান তারা এনেছে তোমাকে যারা চিনেছে তোমাকে যারা চিনেছে খোদার কালেমা পেয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর মানা তাকবীরে তো জোর হচ্ছে অনেক নাকি তাকবীরে তো অনেক জোরে হচ্ছে না গজল ভালো লাগে না ভালো লাগে আচ্ছা তোমাদের কোন গজল ভালো লাগে একটু বলো দেখি বাপ তোমরা তো গজল শোনো নাকি গজল শোনো কে একটু হাত তুলো তো দেখি যারা গজল শোনো হাত তুলবে সত্যি সত্যি একদম মিথ্যে কথা না মাথায় হাতে বলো দেখি যদি মিথ্যে কথা হয় সব চুল পড়ে যাবে কিন্তু একটা চুল আর মাথায় থাকবে না আর মাথায় চুল না থাকলে কি হবে বিয়ে শাদী কিচ্ছু হবে না টাক পড়া ছেলে কেউ পছন্দ করে বর্তমান সময় হয় এখন যদি তাজবাজ যদি মাথায় চুল না থাকে তো দেখতে কিরম লাগবে কুদ্দুসির মতো লাগবে নাকি টাক পড়া ছেলে বিয়ে করা যাবে না যদি টাক পড়া ছেলে বিয়ে করতে হয় কি হবে তাহলে অনেক টাকার মালিক হতে হবে সম্পত্তি হতে হবে গাড়ি হতে হবে বাড়ি হতে হবে টিভি হতে হবে এসি হতে হবে তাই তো তাহলে টাক পড়া স্বামী নিয়ে ঘোরা যাবে আর টাক পড়া স্বামী যদি গরিব হয় তাহলে ওর বিয়ে দেওয়া খুব টাফ সে উকিলই জানে ওর কি করে বিয়ে দিতে হবে তাছাড়া ও বিয়ে শাদী হবে না তো শুনলেন একটি ঘটনাময় কালাম নবীর বেটি ফাতেমা জান্নাতে রানী হয়েছিল কেমন করে তিনি এই দুনিয়াদারি করে গেছিলেন দুনিয়ার কোনো মানুষ নবীর বেটি ফাতেমা ফর্সা ছিল কালো ছিল লম্বা ছিল বেটে ছিল কেউ অনুভব করতে পারে কিন্তু আমাদের ঘরের ফাতেমারা যখন ঘুরে বাপ রাস্তায় ধারে গেলে এর পরেরটা পরের সন্দেহ বলবো তো মন দিয়ে শুনুন সেই ঘটনাময় কালাম নবীর বেটি ফাতেমা কেমন করে জান্নাতে রানী হয়েছিল ছোট করে পরিবেশন করব তারপরে মিরাজুল ভাই আসবে আরো সুন্দর নাশিদ আপনাদেরকে উপহার দেবেন তো শুনতে থাকুন সেই ঘটনাময় কালাম কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন মন দিয়ে শুনবেন জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি আমার নবী নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী জরাজির নৌকা পর থাকতো তাহার পরনে জরাজির নৌকা পর থাকতো তাহার পরনে তবুও মা ফাতেমা তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী খোদার ভয়ে ভীতু ছিল নবী নন্দিনী খোদার ভয়ে ভীতু ছিল নবী নন্দিনী স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি জান্নাতেরি রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরি রমণী
আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। তারপর কবি অতি সুন্দর কথাই বলছে আমরা যখন আমাদের এখানে মানুষ মারা যায় ইন্তেকাল করে আমরা সর্বপ্রথম একটা কাজ করে থাকি কি কাজ একটু বলতে পারবেন? মানুষ যখন ইন্তেকাল হয় আমরা সর্বপ্রথম দুটো মানুষকে খুঁজি কাকে কাকে কেউ বলতে পারবেন? হ্যাঁ কাকে? কাঁধবানি লোক কবর খোঁড়ার লোক মসজিদের ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব। কেন খুঁজি কি জন্য খুঁজি? আমরা মানুষ মারা গেলে মসজিদে এলান করে থাকি যে জোহর বাদ আসর বাদ মাগরিব বাদ তার মাঠে হবে তার জানাজা হবে তাই তো। কিন্তু নবীর বেটি ফাতেমা যখন মারা গেছিলেন তার স্বামীকে কি বলে গেছিলেন কবি ছন্দে লিখছেন মন দিয়ে শুনুন। হুকুমি তুকালে ফাতেমা হুকুমি তুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে। কি বলে? নবীর বেটি ফাতেমা মারা যাচ্ছে ইন্তেকাল করছে তিনি বলছেন আমি যখন মারা যাব আমার জানাজা করবে যেন দুনিয়ার কোনো মানুষ না জানে আমি ফাতেমা কেমন ছিলাম যেন অনুভব করতে না পারে তিনি কেমন ইবাদত করেছিলেন তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে মন দিয়ে শুনুন। হুকুমি তুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে মৃত্যু কালে ফাতেমা ডেকে বলে স্বামীকে কাউকে না জানিয়ে দাফন কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। বলে কবি আর পার জান্নাত যদি চাও নারী বলে কবি আর পার জান্নাত যদি চাও নারী স্মরণ করো মা ফাতেমা স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। নারে তাকবীর। তাকবীর কি শুধু এই বাচ্চারাই দেবে?